মছিন্দ্রনাথ হিংলাদেবীর দর্শন করার পর সেখান থেকে চলে যান এবং বড়মল্ল নামক এক বনে যান এবং সেখানে একটি গ্রামে অবস্থান করেন। রাতে যখন তিনি একটি মন্দিরে শান্তিতে ঘুমাচ্ছিলেন তখন রাত 2টার দিকে তিনি একটি বিকট শব্দ শুনতে পান এবং অসংখ্য প্রদীপ দেখতে পান। এটি দেখে মছিন্দ্রনাথ ভাবলেন যে ভূতরা জেগে উঠেছে এবং তিনি তাদের সকলকে একমত করার জন্য কিছু অলৌকিক ঘটনা দেখানোর কথা ভাবলেন। তারপর তিনি তৎক্ষণাৎ মন্ত্র পরিকল্পনা করলেন। সেই অস্ত্রের আশ্চর্যজনক শক্তির কারণে সমস্ত ভূত সেখানেই রয়ে গেল। তারা নড়তে পারছিল না এবং সমস্ত ভূত গাছের মতো আটকে রইল। সেই ভূতরা তাদের প্রতিদিনের রুটিন অনুসারে ভূতের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু এই ঘটনাটি মাঝখানে ঘটে যাওয়ায় সেদিন তারা ভূতের সাথে দেখা করতে পারেনি। ভূত অন্য ভূতদের সেখানে পাঠিয়ে জিজ্ঞাসা করল কেন তারা আসেনি। তারপর 5-7টা ভূত ভূতের আদেশ মেনে সরাবতীতে এসে অনুসন্ধান শুরু করে। তারা দূর থেকে তাদের অবস্থা দেখেছিল, তাই তারা তাদের কাছে গিয়ে তদন্ত শুরু করে। তখন মনে করা হয়েছিল যে কোনো সিদ্ধ সেখানে এসেছে এবং এই সবই তার শক্তির খেলা। তারপর যখন তারা সিদ্ধ কোথায় অবতরণ করেছে তা অনুসন্ধান করছিল, তখন ভূত থেকে আগত ভূতরা মছিন্দ্রনাথকে দেখতে পেল। তখন তারা সন্দেহ করল যে এটি অবশ্যই তার অলৌকিক কাজ। তারপর সেই ভূতরা মছিন্দ্রনাথের কাছে গিয়ে তার কাছে প্রার্থনা করল যে স্বামী, এই ভূতগুলি পতিত হয়েছে, দয়া করে তাদের মুক্ত করুন, যাতে সেই দরিদ্র মহিলারা তাদের নিজ নিজ কাজে যেতে পারে। সেই সময়ে যখন এই সমস্ত ভূতদের বেঁধে রাখা হয়েছিল, তখন তারা তাদের জিজ্ঞাসা করেছিল যে আপনি কিভাবে মুক্ত ছিলেন। তখন তারা উত্তর দিল যে এই ভূতগুলি আজ আসেনি, ভূত আমাদের এখানে তাদের তদন্ত করতে পাঠিয়েছে। তাই মহারাজ, আপনার উচিত তাদের মুক্ত করা, যাতে তারা ভূতের কাছে পূজা করতে যেতে পারে। মছিন্দ্রনাথ বললেন, আমি কখনো তাদের ছেড়ে যাব না। আপনি ভূতকে বলুন যে আমি কখনো তাদের ছেড়ে যাব না, যাতে আপনি দেখতে পান যে তিনি কতটা শক্তিশালী। মছিন্দ্রনাথের এই মন্তব্য শুনে ভূতরা তৎক্ষণাৎ ভূতের কাছে ফিরে গেল এবং তার পায়ে পড়ে বলল, একজন যোগী সেখানে এসেছেন। তিনি মন্ত্রের শক্তিতে সরবতীর ভূতদের এক জায়গায় বেঁধে রেখেছেন এবং তিনি আপনাকেও একই আচরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা শুনে ভূতের নখ জ্বলে উঠল। তিনি সারা দেশ থেকে ভূতদের আনার জন্য দূত পাঠালেন। সেই অনুযায়ী সবাই এসে ভূতকে শ্রদ্ধা জানাল। ভূত তাদের পুরো ঘটনাটি জানাল। তারপর সবাই তাদের নিজ নিজ সেনাবাহিনী নিয়ে সরবতীর কাছে এসে সেখানে ভয়ঙ্কর ভূতের কৌশল করতে লাগল। এটি দেখে মছিন্দ্রনাথ মন্ত্রের ভস্য রেখে কিছুক্ষণ নিষ্ক্রিয় রইলেন, তার মহিমা কত মহান তা দেখার জন্য। তারপর তিনি তার চারপাশে একটি রেখা টেনে বজ্রাস্ত্র মন্ত্র জপ করলেন এবং বজ্রশক্তিকে তার মাথায় ধরে রাখলেন, যা রাক্ষসদের কাছে আসতে বাধা দিল। রাক্ষস রাজারা নাথের উপর গাছ এবং পাহাড় ছুঁড়ে মারলেন, কিন্তু তারা সফল হলেন না। তারা তাদের সমস্ত অস্ত্র পরিত্যাগ করে তাকে আরোগ্য করার চেষ্টা করলেন, কিন্তু তিনি মছিন্দ্রনাথের সামনে দুর্বল প্রমাণিত হলেন। অবশেষে মছিন্দ্রনাথ স্পর্শবিদ্যার কৌশল আবিষ্কার করেন এবং সমস্ত রাক্ষসদের সম্পূর্ণরূপে পরাজিত করেন। সেই সময় 8 জন রাক্ষসের মধ্যে 7 জন ঝটিং, খেলতা, বাওরা, মাংদা, মুঞ্জা, মহিষাসুর এবং ধুলোভান মছিন্দ্রনাথের পা ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ইতিমধ্যে নাথ বজ্র অস্ত্রটি নিখুঁত করে সুরক্ষার জন্য চারদিকে স্থাপন করেন এবং রাক্ষসদের পোশাক নিখুঁত করে 7টি রাক্ষস তৈরি করেন: মৃদু, কুম্মক, মারু, মালিমাল, মুচকুণ্ড, ত্রিপুর এবং বল্লজেঠি। তারপর 7টি রাক্ষস এবং 7টি রাক্ষস নেতা একটা জম্বিতে পরিণত হয়। তাদের যুদ্ধ পুরো দিন ধরে চলতে থাকে, কিন্তু রাক্ষসরা তাকে ধ্বংস করে দেয় এবং অদৃশ্য হয়ে যায়। অবশেষে মছিন্দ্রনাথ তার শক্তি ত্যাগ করেন এবং বেতালকে অজ্ঞান করে ফেলেন। যখন তার মৃত্যুর সময় আসে, তখন তিনি অসহায় হয়ে পড়েন এবং মছিন্দ্রনাথের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার জীবন বাঁচানোর। তখন বেতাল এবং সমস্ত ভূতপ্রধান মছিন্দ্রনাথের কাছে প্রার্থনা করে বললেন, আমাদের মৃত্যু থেকে তুমি কি লাভ চাও? আমাদের প্রাণ রক্ষা করে আমরা পৃথিবীতে তোমার প্রশংসা করব এবং তুমি যা বলবে তাই করব। যেমন যমের যমদূত আছে, বিষ্ণুরও বিষ্ণুদূত আছে, তেমনি আমরা আমাদের নিজস্ব রাক্ষস বাহিনী নিয়ে তোমার সাথে থাকব এবং তোমার আদেশ পালন করব। ভূতের প্রার্থনা শুনে দিনের আকারে এই প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমরা আমাদের পূর্বপুরুষদের নরকে নিক্ষেপ করব। মছিন্দ্রনাথ বললেন যে আমার কাছে শবরীর বিজ্ঞানের ওপর একটি কবিতা আছে, এর জন্য তোমার মন্ত্রের বিষয় অনুযায়ী কাজ করা উচিত এবং মন্ত্র জপকারীকে মন্ত্রের কাজ অর্জনে সাহায্য করা উচিত। এছাড়াও যে মন্ত্র গিলে মন্ত্রপাঠ করে তারও সাফল্য হওয়া উচিত।
সকলেই সন্তুষ্টির সাথে মছিন্দ্রনাথের এই সমস্ত কথা গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি তাদের খাবার কি তা বলেছিলেন এবং গ্রহণে মন্ত্রের সাফল্যের সময় নির্ধারণ করেছিলেন। এইভাবে মছিন্দ্রনাথ বেতালের কাছে সব ধরনের স্বীকারোক্তি করেছিলেন। তারপর তিনি প্ররোচনামূলক অস্ত্র পরিকল্পনা করলেন এবং তাদের ছেড়ে দিলেন। তারপর সমগ্র মণ্ডলী মছিন্দ্রনাথের পায়ে পড়ে গেল এবং তারা উল্লাস এবং প্রশংসা করল এবং তাকে প্রণাম করে সকলে নিজ নিজ স্থানে চলে গেল।